দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো ফ্যামিলি কার্ডের। কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার জনগণকে দেয়া ওয়াদা পালন করছে, বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে চায় বলেও জানান তিনি। বিভ্রান্তি ও গুজব ছড়ানো হচ্ছে অভিযোগ করে বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। সাব্বির আহমেদের তোলা ছবিতে আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। সরকার গঠনের পরপরই নির্বাচনের আগে জনগণকে দেয়া ওয়াদা অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতদিন প্রকল্পটি পাইলট আকারে চললেও এবার কিশোরগঞ্জে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি। জেলার পুরাতন স্টেডিয়ামে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি ইমাম মুয়াজ্জিন ও ধর্মগুরুদের সম্মানী প্রদান করেন সরকার প্রধান। অসহায় দুস্থদের হাতে তুলে দেন অনুদানের অর্থ, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির হাতে তুলে দেন চাকরির নিয়োগপত্র। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই বিএনপি সরকারের লক্ষ্য। দেশকে এগিয়ে নিতে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি। আমরা অতীতে অনেক সময় শুনেছি যে বাংলাদেশকে অমুক রাষ্ট্রের মতন বানিয়ে ফেলবো, বাংলাদেশকে তমুক দেশের মতন বানিয়ে ফেলবো। আমরা বাংলাদেশকে অন্য কোনো দেশের মতন বানাতে চাই না। আমরা বাংলাদেশকে তৈরি করতে চাই একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে। কেউ বিভ্রান্ত করতে এলে তাদের সমুচিত জবাব দেওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। যে রাজনীতির ধারা অব্যাহত থাকলে দেশের ভাগ্যের পরিবর্তন ঘটবে, তাহলে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেশে অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে, এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেখতে হবে এরা অতীতে কি করেছে, সেই অতীত বিবেচনা করে তাদেরকে আমাদেরকে চোখে চোখে রাখতে হবে। ভবিষ্যতে তারা কি করছে সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। এর আগে জেলার আসমিতা জর্জ ইনস্টিটিউট স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। এরপর কিশোরগঞ্জের কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্সে জাতীয় মৎস্য পক্ষ 2026-এর উদ্বোধন করেন তিনি। এ সময় মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। এই ফান্ড থেকে সম্ভাবনাময় স্টার্টআপের জন্য, অর্থাৎ শিল্প উদ্যোক্তা বা শিল্প শুরু করার জন্য সরকার 5 লক্ষ থেকে 5 কোটি টাকা পর্যন্ত গ্রান্ট দেবে, ঋণ নয়, গ্রান্ট দেবে। সুতরাং এই সুযোগ গ্রহণ করে এগিয়ে আসার জন্য আমি নতুন উদ্যোক্তা যারা আছেন তাদেরকে বিশেষভাবে আহ্বান জানাতে চাই। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় শুভেচ্ছা বিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। বিএনপির রাজনীতিটাই হচ্ছে এমন একটি রাজনীতি, যেই রাজনীতির বাস্তবায়ন করলে পরে দেশের মানুষ উপকৃত হবে, গ্রামের মানুষ উপকৃত হবে। এই রাজনীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে, যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয় ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে। সেখানে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন তারেক রহমান। হাত নাড়িয়ে অভিবাদনের জবাব দেন উচ্ছ্বসিত জনতার। মৎস্য, কৃষি এবং হাওর সম্ভাবনাকে কাজে লাগিয়ে কিশোরগঞ্জকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে জেলার বুক চিরে বয়ে যাওয়া নরসুন্দা নদীর পুনঃখনন এবং হাওর পর্যটন বিকাশে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন, এমনটাই প্রত্যাশা কিশোরগঞ্জবাসীর। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের নেয়া উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন সরকার প্রধান। একই স্থানে কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখানে লক্ষ লক্ষ মানুষ যেহেতু নামাজ পড়তে আসে প্রতি ঈদে, এই মাঠটাকে উন্নয়নের জন্য আমরা 17 কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছি। শামীম চৌধুরী, RTV, কিশোরগঞ্জ।